ওকে, আসো। তো আমরা অলরেডি লিখিত অনেকগুলো ক্লাস নিয়েছি। অনেকগুলো ক্লাসের মধ্যে আজকের যে ক্লাসটা, সেটা হচ্ছে যে আমাদের রিটেন ভলিউম 2 কেন বলেছি সেটা হচ্ছে, আমি এর আগে কিন্তু অনেকগুলো ক্লাস নিয়েছিলাম যেগুলো ফেসবুক লাইভে আই এডুকেশনে নিয়েছিলাম। পরবর্তীতে আমি তোমাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাকে ডেভেলপ করার জন্য এই প্রয়াসটা নিয়েছি। আমার এই চেষ্টার মাধ্যমে আমি অনেক কমেন্ট পেয়েছি, অনেক মেসেজ পেয়েছি যে ভাইয়া আমাদের এই মুহূর্তে এটা খুব দরকার ছিল, আপনি সেটা আমাদেরকে করার সুযোগ দিয়েছেন, আপনি সেটা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে তোমাদের এই জায়গাটা থেকে আসলে প্রাপ্তিটাই হচ্ছে অনেক বিষয়। তো এই জায়গাটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে, প্রথম কথা, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ক্ষেত্রে আমরা অলরেডি দুটো ক্লাস করেছি, এবং দুটো ক্লাস করার পরে আমি সবাইকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে আমরা যা যা পড়েছি ওটা থেকে আমরা কিভাবে নিজের মতো করে বানিয়ে লিখতে পারি। দিয়েছিলাম না? সবার স্বপ্ন আছে, তার মধ্যে আমারও একটা স্বপ্ন আছে। দিয়েছিলাম না নুরনবী? দিয়েছিলাম। তো দিয়েছি যেহেতু, ওই জায়গাটা থেকে তোমরা শুধু কি ওইটাই এক্সারসাইজ করছো, না বাসায় বসে নিজে নিজের মতো করে কিছু লিখেছো? কেউ কি আছো যে নিজের মতো করে লিখেছো? যে ভাইয়া আপনি যা পড়িয়েছেন আমরা নিজের মতো করে চেষ্টা করেছি। যারা চেষ্টা করেছো তারা অনেক ভালো করবে, আর যারা চেষ্টা করো নাই, যারা ভাবছো যে মহসিন ভাই একবারে ভর্তা ভাজি পেটে তারপর খাওয়াই দিবে, এই চিন্তা যারা করেছো তাদের কিন্তু হবে না ভাই। আমি আবার বলি, আমি তোমাদেরকে পথ দেখাবো, আমি তোমাদেরকে সিস্টেম দেখাবো, বাট পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের অ্যাকুরেট করতে হবে। তো আমার বিশ্বাস তোমরা যারা সিরিয়াস রয়েছো, তোমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে এই জায়গাটা আহ পূরণ করার চেষ্টা করবে। তো আমি যেটা বলেছিলাম যেটা হচ্ছে, শুধু আমার ক্লাসগুলো করলে হবে না, তোমাদের বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে, তাই তো? আচ্ছা, তো এই পর্যন্ত আমি তোমাদেরকে বলেছিলাম যে নিজে যা মন চায় সেটি কিন্তু লেখার চেষ্টা করো। আর লেখার জন্য নির্ভুল ফ্রি হ্যান্ড রাইটিং হওয়ার জন্য তোমাদেরকে আমি কিছু স্কিল শেখাচ্ছি প্রতি ক্লাসে। তারই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে আজকেও আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে আবার সুস্বাগত জানাচ্ছি। কারণ হচ্ছে, তোমরা এখানে যারা আছো, তোমরা অবশ্যই অবশ্যই আগের ক্লাসগুলো করেছো। আমার বিশ্বাস তোমাদের ক্লাস কিন্তু দুইটা হয়নি। তোমরা আগের প্রায় হচ্ছে 10টা ক্লাস, 10টার মধ্যে তোমরা ওইখানে ন্যূনতম 8টা ক্লাস করতে হবে। মানে 8টা ক্লাস প্লাস হচ্ছে দুইটা, মানে গত যে দুইটা, এই 10টা ক্লাস যারা করেছো আমাকে একটু জানাও। আমি মেসেজ দেখতে পাচ্ছি তোমাদের, আমাকে একটু সবাই জানাও 10টা ক্লাস করেছো। 10টা ক্লাস করেছো আমাকে একটু জানাও। অনেকে দেখতে পাচ্ছি 10টা ক্লাস করেছো, থ্যাংক ইউ। যারা করতে পারো নাই, আমি আবার বলি, যারা করতে পারো নাই তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। বিকজ এটা এমন একটা জিনিস, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা ইমপ্রুভ করার জন্য তোমাকে মানে সব জায়গায় তোমাকে ভালো একটা আইডিয়া নিয়ে রাখতে হবে। কারণ কি, আমি তোমাদেরকে দেখাই, তোমাদেরকে বলেছিলাম এখানে অনেকেই বলেছো ভাই এই ক্লাসগুলো কোথায় পাবো। আমি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাসগুলোকে কেটে আবার ইউটিউবে আপলোড দিই, এবং ইউটিউবে আপলোড দিয়ে প্লে লিস্ট করে দিয়েছি। তোমরা কি দেখেছো প্লে লিস্টটা? আমি আমার চ্যানেলে সিদ্দিকী মহসিন পাটোয়ারি, ওইটাতে আমি প্লে লিস্ট করে দিয়েছি, যাতে করে তোমাদের খুঁজতে সময় বেশি না লাগে। এই চ্যানেলে গিয়ে তোমরা হচ্ছে যে, ইউটিউবে আমি একবারে সব সিরিয়ালে দিয়েছি একটা পোর্শন বা একটা প্লে লিস্ট আছে, যেখানে হচ্ছে রিটেন প্রিপারেশন দিয়ে তোমরা সবগুলা ভিডিও যদি দেখো, আমার বিশ্বাস তোমাদের যে ইমপ্রুভমেন্টটা এটা খুব দ্রুত হবে। আর আজকের ক্লাস করছি, আজকে যতটুকু পড়ছি ওটুকু দিয়ে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো করতে পারবা না। বিষয়টা বুঝছো? ওকে, যেমন আমরা যে জিনিসটা বলেছিলাম, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, আজকে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাস বলতে ওটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর তৃতীয় ক্লাস, বাট ওই ক্লাসগুলো না জানলে তোমাদের কিন্তু ভালো করা সম্ভব না। ঠিক আছে? তো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি বলেছিলাম আমাদেরকে জানতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে, বা একটা বড় জিনিস, নিজের মনের কথাটা সুন্দরভাবে যখন আমি উপস্থাপন করব খাতায়, তখন কি করতে হবে? আমার এই কথাগুলো একটি স্ট্রাকচার দিয়ে সাজাতে হবে। মন চাইলো যাই আমি বাজারে বলে ফেললা হবে না। ঠিক আছে? এখানে অবশ্যই আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে। তো স্ট্রাকচার ফলো করার জন্য তোমাদেরকে আমি বলেছিলাম সাবজেক্ট, অবজেক্ট, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা, তারপর হচ্ছে এম, পি, টি, আর, বলছিলাম না এই স্ট্রাকচারের কথা বলছিলাম কিনা? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে তোমাদের যেই যে জায়গাগুলো আমার পড়ানো দরকার ছিল, আমি তোমাদেরকে পড়িয়েছি কিভাবে সাবজেক্ট নির্ণয় করা যায়, কিভাবে সাবজেক্ট ট্রান্সলেশন করা যায়, পড়াইছি না প্রথম ক্লাসে? দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে
ভার্বের বিষয়টা আমি বলছিলাম। তো ভার্বের বিষয়টা বলতে গিয়ে তোমাদের কিন্তু অনেক কিছু চলে আসে ভার্বে। এখানে ভার্বের ভিতরে বি ভার্ব, তারপর হচ্ছে হ্যাভ ভার্ব, ঠিক আছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে মডাল ভার্ব, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, তারপর হচ্ছে মডাল ভার্ব। ওকে, এই জিনিসগুলা কিন্তু তোমাদের ক্লাস হয়েছে, এগুলা কি হয়েছে, ক্লাস হয়েছে। এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের যারা এখনো পাওনি, মানে হচ্ছে যারা নতুন একেবারে, আমি তাদেরকে বলতে চাই তোমরা সেখানে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওইখানে ক্লাসগুলো দেখে নিবে, না হলে কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারবা না। ঠিক আছে, তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে পজিটিভ ভার্ব, মডাল ভার্ব, ঠিক আছে। এরপরে তোমাদেরকে এই ছাড়াও আমি যে জিনিসগুলো তোমাদেরকে করেছিলাম, যে জয়েনিং সেন্টেন্স, কিভাবে তুমি একাধিক ক্লজকে জয়েন করবে, একাধিক ক্লজকে কি করবা, জয়েন করবা, সেটাও আমি তোমাদের ক্লাস নিয়েছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে এই সাবজেক্টের ভিতরে কিন্তু কয়েকটা জিনিস আছে, যেমন সাবজেক্টের ভিতরে রিলেটিভ প্রোনাউন গুলো, যেমন হু, হুইচ, হুজ, দ্যাট, এগুলো আছে না। এগুলা দিয়ে তুমি কিভাবে সুন্দরভাবে লিখতে পারবে সেই জিনিসটা তো তোমার জানা দরকার আছে। তো ওইটার জন্য রিলেটিভ প্রোনাউন সেগমেন্ট অনুযায়ী তোমাদের কি একটা হ্যাঁ, ওইখানে প্রায় একটা বা দুইটা ক্লাস আছে, তোমরা সেইখানে এই ক্লাসগুলো করতে পারবা। ওই ক্লাসগুলো করলে কিন্তু তোমাদের এই জায়গাগুলো কি হবে, ইমপ্রুভ হবে। বাট যদি না করো তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা সাবজেক্টের বিষয়টা হচ্ছে সাবজেক্ট কিভাবে নির্ণয় করে ট্রান্সলেশন করা যায় সেটা শিখিয়েছি তোমাদেরকে। দ্বিতীয়ত তোমাদেরকে শিখিয়েছি রিলেটিভ প্রোনাউন দিয়ে তুমি কিভাবে সাবজেক্ট ট্রান্সলেট করবে। এরপরে তোমাদেরকে হয়তো একটা জিনিস শেখানো হয় নাই, যে ইট এবং দেয়ার দ্বারা কিভাবে তোমরা সাবজেক্টটা কি করবে, ট্রান্সলেট করবে বা লিখবে। কারণ এই যে ইট এবং দেয়ার, এগুলোকে বলা হয় ডামি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। তোমরা পড়েছো না যে তোমরা বলো ইট অথবা দেয়ার, এই দুইটার ক্ষেত্রে তোমরা ছোটবেলা থেকে পড়েছো যে আমাদের বিদ্যালয়ে 500 জন ছাত্রছাত্রী আছে, পড়েছো না? কিন্তু সেখানে দেয়ারটা কেন দিয়েছো এটা কি জানো, এটা কি জানো, জানো না। আবার তোমার এখানে যেমন ইট, ইট মানে কি ইহা, আবার দিস মানে কি এটা, কাছাকাছি না? এখন তুমি কখন দিস ইউজ করবা, কখন ইট ইউজ করবা, সেটা তোমাকে জানতে হবে না। তুমি খালি মন চাইলো খালি বসায় দিলা, এটা হবে, হবে না। দ্যাট মিনস তোমাকে অবশ্যই ইট এবং দিস এগুলা পার্থক্য জানতে হবে। তাহলে দেখো তোমাদের কিন্তু আমি এগুলা খুব ভালোভাবে শিখিয়েছি, এগুলা তোমরা ভিডিওগুলো আছে সেগুলা ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এরপরে তোমাদেরকে আমি যেটা বলছিলাম এনপিটিআর, এগুলো হচ্ছে আমরা ফ্রেজ যখন জানবো, আজকে তৃতীয় ক্লাস, পঞ্চম ক্লাসে বা ষষ্ঠ ক্লাসে আমরা এগুলো খুব ভালোভাবে জানবো, যে ফ্রেজ গুলা, যেমন হচ্ছে জিরানটা কিভাবে আমরা ট্রান্সলেট করব, বা জিরান দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স লিখবো, আমরা ইনফিনিটিভ দিয়ে কিভাবে লিখবো, ঠিক আছে, আমরা পার্টিসিপল ব্যবহার করে কিভাবে লিখবো, এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু আমি আস্তে আস্তে সবই শিখাবো। তো ভালো একটা সময়, একটা গ্যাপ হয়েছে, তাই না? এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমারও যতটুকু পরিশ্রম করা দরকার তার চেয়ে বেশি পরিশ্রম করা দরকার তোমার। বিশেষ করে দেখো তোমরা যারা হচ্ছে আমার প্রথম দুইটা ক্লাস করেছো, এরপরে বিউপি পরীক্ষার জন্য, বা আমি পরশু ক্লাস ছিল, পরশুই তো মনে হয়, না 4 নাম্বার ক্লাসটা আগামী ক্লাস হোক, আগামীকাল হবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু আমি পুষিয়ে দিচ্ছি, বাট তুমি নিজেকে পোষাচ্ছ কতটুকু সেটা একটু প্রশ্ন করবা। তোমাদেরকে আমি যে ক্লাস নিয়েছি বা আমার যে রিটেনের ক্লাসগুলো আছে সেখান থেকে তুমি বুঝে কত লিখতে পেরেছো, কত যে রিটেন প্রিপারেশনটাকে তুমি শানিত করতে পেরেছো, সেটা তো ভাই তোমরা, আমি জানি না কতটুকু সিরিয়াসলি নিয়েছো। তো আমার বিশ্বাস হচ্ছে যারা এখানে আছো তোমরা আমি যা বলছি সেটা অনুযায়ী তোমরা চেষ্টা করছো, তোমরা চেষ্টা করে যাও, এট দ্য লাস্ট টাইম ইনশাল্লাহ, ইনশাল্লাহ তোমরা ভালো ফল পাবে। জাস্ট একটু চেষ্টা চালিয়ে যাও, ওকে। আচ্ছা, তো যেটা বলেছিলাম এখানে কিন্তু আমাদের এই পোর্শনে, এটা হচ্ছে ফ্রেজ, এই ফ্রেজ নিয়ে আমরা যে জিনিসগুলো জানবো এগুলো আস্তে আস্তে, যেমন ইনফিনিটিভ দিয়ে, জিরান্ট দিয়ে, পার্টিসিপল দিয়ে, এগুলো আমি জানবো। বাট এর আগে তোমাদেরকে এই জায়গাটা আমি ক্লিয়ার করি, কারণ সাবজেক্ট ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ, তাই না বলো? একটা সেন্টেন্সের কি প্রাণ। ধরো তুমি অনেক সুদর্শন, তোমাকে দেখতে অনেক ভালো লাগে, ইউ আর লুক লাইক এ হিরো, বাট তোমার প্রাণটা নাই, মূল্য আছে, মূল্য নাই। এখন তুমি এই জিনিসগুলো খুব ভালোভাবে সাজালে, খুব ভালোভাবে সাজালে, ইনফিনিটিভ দিয়ে, জিরান দিয়ে, এত সুন্দর ফ্রেজ দিয়ে, এত সুন্দর সুন্দর আমাদের কিছু ফ্রেজ আছে, হ্যাঁ, এই বেড অফ রোজেস, ঠিক আছে, তারপরে হচ্ছে আরো কিছু আছে খুব মজাদার আছে, হ্যাঁ, প্ল্যাটনিক লাভ, হ্যাঁ, এই জিনিসগুলো তুমি লিখলা, কিন্তু কথা হচ্ছে লিখার লাভ নাই, তুমি প্রাণ দিলা না। তোমার সবকিছু আছে কিন্তু প্রাণ নাই।
তাইলে কিন্তু ভালো হবে না। তো দেখো আমি এই যে প্রথম চারটা ক্লাস কিন্তু তোমাদেরকে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করব। এই জিনিসগুলো ক্লিয়ার করলে তুমি যেভাবে সাজাও, ধরো তোমার মহসিন ভাই বেঁচে আছে, মহসিন ভাইয়ের প্রাণ আছে, কথা বলতে পারে, কিন্তু দেখতে খুব কুৎসিত, দেখতে ভালো না। কিন্তু তুমি চাইলে মহসিন ভাইকে সুন্দর করে একটু মানে করে একটা জেন্টস পার্লারে নিয়ে খুব সুন্দরভাবে সাজাইলে কেউ না কেউ একজন পছন্দ করবে। বাট মহসিন ভাই সব আছে, সুদর্শন আছে, এখন বলবা সবকিছু আছে। এখন তুমি যদি কেউকে বলো এই যে এই লোকটা আছে না, উনার অনেক কিছু আছে, উনি অনেক দেখতে, দেখছো? বলবে যে হ্যাঁ দেখছি, কিন্তু হে মরে গেছে, হ্যাঁ প্রাণ নাই, হ্যাঁ কি নাই, প্রাণ নাই। পৃথিবীতে কেউ বলবে যে হের একসাথে আমি যাব? করবে? কিছু করবে না। তো বিষয়টা হচ্ছে দেখো, একটু মানে একটু চিন্তা করে দেখো, সেন্টেন্সের বিষয়গুলো আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে আমার এই প্রাণ যদি জানি, আমার প্রাণ যদি থাকে, আমি যে কোনো ভাবে এটাকে সাজে লিখতে পারবো, উপস্থাপন করতে পারবো। তো এই জন্য তোমাদেরকে আমি এই জিনিসগুলো ভালোভাবে পড়াচ্ছি। অনেকের প্রশ্ন হতে পারে কেন ভাই আপনি এই জিনিসগুলো এতদিন কেন? এই জিনিসগুলো এতদিন নেওয়ার কারণই হচ্ছে যে আমি চাই তোমাদের এই বেসমেন্টটা, প্রাণটা স্ট্রং হোক। এরপর তুমি চাইলে তোমাকে নিজের ভাবে যেভাবে উপস্থাপন করতে চাও করতে পারবা। বিষয়টা বুঝতে পেরেছো? তো প্রথম চারটা ক্লাস হচ্ছে আমার এই রিলেটেড। এরপরে দেন হচ্ছে এই যে সাজাসাজি, অনেক বড় বড় সেন্টেন্স লিখতে পারবো। বাট ওই 4 নাম্বার 5 নাম্বার ক্লাস আইসা ঢুইকা বললা যে ওরে ভাই আমি আজকে কিছুই বুঝি নাই, আপনি পারবেন না। আপনি যদি আগের ক্লাসগুলো না করেন, আপনি যদি পজিটিভ ভার্বের ক্লাস না করেন, আপনি রিলেটিভ প্রোনাউনের ক্লাস না করেন, আপনি যদি মডেল ভার্বের ক্লাস না করেন, কোনো লাভ হবে না। তাইলে মাথায় কি ঢুকাইতে পারছি আমার ভীষণটা? যদি বুঝতে পারেন তাহলে আশা করি এই ক্লাসগুলো করে নেবেন। আর যদি ক্লাস না করেন তাহলে আর কি করা, দুঃখ লাগে যে আপনার এই বন্ধের ভিতরে এই কতদিন বন্ধ একজনও নোট শেয়ার করে নাই। এখন বলেন ভাই আমরা তো সবসময় করেই ফেলছি আগে। কে বলছে আপনারা আগে করছেন? 50-60 জন সর্বোচ্চ দেখি যে আপনার নোট শেয়ার করছেন, বাকিরা করেন নাই। তা আজকে নোট শেয়ার না করলেও চলবে, আজকে জুম ক্লাস, নোট শেয়ার না করলেও চলবে, ঠিক আছে? কারণ আপনারা তো চান আপনাদের বন্ধু বান্ধব চান্স না পাক নাকি? আচ্ছা, আসেন আমরা একটু খেয়াল করবো। এখন যে বিষয়টা আমরা বলছিলাম যে আমরা এই জিনিসগুলো সবই শেষ করছি, কিন্তু আমরা আজকে ইট এবং দেয়ার এই জিনিসটাতে আমরা কিভাবে লিখতে চাই বা লিখতে পারবো সেই জিনিসটা আমরা খেয়াল করব। এই ইটটা এবং দেয়ারটা আমরা কিভাবে ইউজ করতে পারবো সেই জায়গাটা খেয়াল করব। আবার আরেকটা কনফিউজিং জায়গা তোমাদের ক্লিয়ার করবো, সেটা হচ্ছে ইট এবং দিসটা আমরা কথা ইউজ করব। আবার আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে ভাইয়া দেয়ার দ্বারা আমরা আছে বুঝাই, হ্যাভ দ্বারা আছে বুঝাই, কিন্তু এই জায়গাটা আমরা কোনটা কোন সময় করাবো, ঠিক আছে? সেটা আমরা ক্লিয়ার হবো। ওকে, তাহলে আসো আমরা যে জিনিসটা খেয়াল করবো, ইট এবং দেয়ার নিয়ে আজকে সাবজেক্টে আলোচনা করবো। তাহলে মোটামুটি আমাদের সাবজেক্ট এবং ভার্বের যে প্রাণ, এই প্রাণটা মোটামুটি চলে আসবে, ঠিক আছে? ওকে, আসো প্রথম কথা হচ্ছে এই যে ইট এবং দেয়ার, এই দুইটাই হচ্ছে ইন্ট্রোডাক্টরি। এই দুইটা কি ইন্ট্রোডাক্টরি? ওকে, এই দুইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরি মানে কি শুরু, এটাতে দুইটা কি শুরু হয়। এখন অনেকে বলবা যে ভাইয়া ইট তো আবার শেষের দিকে হয়, আই লাইক ইট বলি না আমরা, আই লাইক ইট। তো আই লাইক ইট এটা কিন্তু শেষেও বসছে। এখন আসো, এটা শেষেও বসতে পারে এবং শুরুতে বসতে পারে। কারণ কি মনে রাখবা, এগুলা শেষে এবং শুরুতে বসার কারণ হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, আবার ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহৃত হয়, দুইটা জায়গায়। এই জন্য হচ্ছে যে এটা শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে। তো যখন শেষে বসবে এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট হবে না, ইন্ট্রোডাক্টরি বলবা সেটাকেই যেটা শুরুতে বসছে। বুঝছো ভাই? তাহলে আমি যেটা বললাম এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার, এগুলো হচ্ছে আমাদের ক্লজের শুরুতে বসে। ওকে, আচ্ছা, তো এগুলো বেসিক কথা। এই জিনিসগুলো তোমাদেরকে আর আমি বলতে চাচ্ছি না। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলা যখন ইন্ট্রোডাক্টরি হিসেবে বসে, একটু মনোযোগ দাও, এগুলো যদি ইন্ট্রোডাক্টরি হিসেবে বসে মানে বাক্যের শুরুতে বসে, মানে ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার যদি এরা শুরুতে বসে অর্থ প্রদান করে, এর কোনো অর্থ নাই, এর কোনো কি হয় না, অর্থ থাকে না। কি থাকে না? অর্থ থাকে না। তার মানে এগুলোর কি থাকে নাই, অর্থ নাই। মানে এদের যখন ইন্ট্রোডাক্টরি হিসেবে বসে এটার কোনো অর্থ দেয় না। কি দেয় না? অর্থ দেয় না। তাহলে ইন্ট্রোডাক্টরি হওয়ার আরেকটা শর্ত হচ্ছে এখানে কি অর্থ থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু অর্থ থাকে না এই জন্য এটাকে এমটি সাবজেক্ট বলতে পারি। আমরা কি বলতে পারি? এমটি সাবজেক্ট বা হচ্ছে ডামি সাবজেক্ট। হ্যাঁ, তো আমি তোমাদেরকে আস্তে আস্তে এগুলো বুঝিয়ে দিব। আমি যে কথাগুলো বলছি তোমরা আগে একটু বোঝার চেষ্টা করো। ওকে, আচ্ছা, তো আমি তোমাদেরকে একটু দেখাই।
আচ্ছা, আগে ইট নিয়ে আলোচনা করি। আগে কি নিয়ে আলোচনা করব? ইট নিয়ে আলোচনা করব। তো ইট নিয়ে আলোচনা করতে গিয়ে তোমাদেরকে যে জিনিসটা আমি প্রথমে বলবো সেটি হচ্ছে ইটটা আমরা কোথায় কোথায় বসাই। সেটা হচ্ছে টাইমের ক্ষেত্রে, তারপর হচ্ছে ডে এর ক্ষেত্রে। একটু সবাই নোট ডাউন করতে পারো। এটা হচ্ছে টাইমের ক্ষেত্রে বসাই, এটা হচ্ছে ডে এর ক্ষেত্রে বসাই, তারপর হচ্ছে এটা বসাই আমরা ডেট, ডেটের ক্ষেত্রে, ওয়েদারের ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, আমরা এই জিনিসগুলো আশা করি লিখতে পারছি। ওয়েদার অথবা কি টেম্পারেচার, এইগুলো প্রকাশ করতে আমরা কি টেম্পারেচার, আমরা এগুলো প্রকাশ করতে ইট ইজ এ সানি ডে। ঠিক আছে, ইট ইজ এ সানি ডে। এই জায়গাটা থেকে আমরা যদি আবার বলি ইট ইজ এ হট ডে, তাহলে তুমি যখন এটাকে কি করতেছো, ট্রান্সলেট করতেছো, সেক্ষেত্রে আমাদের কি ইটটা কি আলাদা নিচ্ছি না? কি নিচ্ছি? আলাদা নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যখন সেন্টেন্স বানাবো, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব নেওয়ার ক্ষেত্রে এই সাবজেক্টটা কি ইট দিব। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে আমরা যদি বলি যে দিস ইজ এ সানি ডে বা দিস ইজ এ হট ডে, দিস এবং ইটের ক্ষেত্রে আমাদের যে পার্থক্যটা আসবে সেটা আমরা কিভাবে বুঝবো? তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলবো, আমি ক্লিয়ার করে দিব। আগে দুই একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে। যদি তুমি বলো 10 তারিখ, এটাকে তুমি কিভাবে সেন্টেন্স দিয়ে ট্রান্সলেট করবা? 10 তারিখ, এটা থেকে সেন্টেন্স দিয়ে কিভাবে ট্রান্সলেট করবা দেখি তো, বলতে পারো কিনা? 10 তারিখ, এটা ফ্রেজ না, তুমি হচ্ছে যে কি করবা এখন বলবা যে ভাইয়া, আচ্ছা আর একটু স্পেসিফিক করে দেই, ডিসেম্বরের 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ আর একটু স্পেসিফিক করে দিলাম, দেখি এটা ট্রান্সলেট করো। ডিসেম্বরের 10 তারিখ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে অনেকে বলবা যে ভাইয়া আমি এভাবে দিয়ে দিলাম ডিসেম্বর 10 শেষ, কিন্তু আমি বলছি না, এটা একটা সেন্টেন্স তুমি গঠন করবা। কি করবা? সেন্টেন্স গঠন করবা। সেন্টেন্স ক্ষেত্রে তুমি কি করবা? ইট ইজ ডিসেম্বর 10। ওকে, তো আজকের ক্লাসটা একবার বেসিক। এটা আমি সাবজেক্টের সময় পড়িয়ে ফেললে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে এটা যদি আমি তোমাদেরকে না পড়িয়ে যাই হয়তো অনেকের কনসেপ্ট গুলা ক্লিয়ার হবে না। তো যখন সেন্টেন্স আকারে লিখবা তখন হচ্ছে যে কি এই যে ইট এবং ইজ, এই উজ্জ্বটা, এই উজ্জ্ব রাখবা। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম মোটামুটি। এখন কথা হচ্ছে আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, টেম্পারেচার দিয়ে একটু যেটা বলা যায় এরকম আমি বলছিলাম, যেমন ইট ইজ আ হট ডে, সানি ডে, এটা বলছি না, ওই জায়গাটা আমাদের এখানে আছে। তো এইগুলো হচ্ছে একবার বেসিক, তোমরা না তুলতেও পারো, কিন্তু যখন আমরা বড় সেন্টেন্স পাবো, কি পাবো? বড় সেন্টেন্স পাবো, বা মনের মধ্যে একটা বড় সেন্টেন্স আসছে। ধরো মনের মধ্যে বড় সেন্টেন্স আসছে এটা, যে আমার বাড়ি থেকে অথবা আমার কলেজে যেতে আমার 20 মিনিট সময় লাগে। কত মিনিট সময় লাগে? 20 মিনিট সময় লাগে। এখন তুমি সেন্টেন্সটা শুরু করবা কিভাবে? তুমি কি বলবা মানে আমার আমার দিয়ে কি দেবো? অনেকে বলবে যে মাইন বলে, মাই বলে, ঠিক আছে, মাই লাগে এত টাইম, এটা বলা যাবে? যাবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যাও তোমাদের একবারে এইটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার কলেজে পৌঁছাতে 20 মিনিট সময় লাগে। আচ্ছা, তো বলবো যে ভাইয়া আপনি তো আমাদেরকে শিখাইছেন সাবজেক্ট কিভাবে ট্রান্সলেট করা যায়। যদি আমি আজকের ক্লাসটা না নিতাম, যদি আমি আজকের ক্লাসটা না নিতাম তাহলে তোমরা কি বলতা যে ভাইয়া আমাদেরকে সাবজেক্ট চিহ্নিত বা সাবজেক্ট ট্রান্সলেট করার জন্য পড়াইছে, দিয়ে এবং অব দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শুরু হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে, মনে আছে না 1 নাম্বার ক্লাসটা? এখন যতদিন পড়াও বা যতদিন পড়াইছি এই জিনিসগুলো পড়ানোর পরে তোমরা কি ক্লিয়ার হইতে পারতা? তোমরা কি সাবজেক্ট খুঁজে পাইতেছো?
আমার কলেজে। এখন তুমি কি বলবা? মাই কলেজ, মাই কলেজ। এবার লাগে ইংরেজি করলা, বা তুমি দিলা মাই কলেজ টেক্স 20 মিনিটস। দেখো এগুলা ছোট জিনিস, কিন্তু আমি কেন পড়াচ্ছি এটার গুরুত্ব এখন বুঝতে পারবা। মাই কলেজ টেক্স 20 মিনিটস হবে জীবনে ভাই? হবে? আচ্ছা, তা আমি এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হয়েছে এটা, আমি তোমাদেরকে প্রথম যে ক্লাসগুলো নিয়েছি সাবজেক্ট নির্ণয়ের ক্ষেত্রে, এই সাবজেক্ট নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু দেয়ার এবং ইটের ব্যবহারটা কি উজ্জ্বল রেখেছিলাম, মানে করাই নাই। আজকে করালে তোমরা টোটালি একবার টোটাল বিষয়টা ক্লিয়ার হতে পারবা। তো দেখো কিভাবে ক্লিয়ার হয়েছে যে এটা ভুল, কারণ আমি যাচ্ছি, ঠিক আছে? অথবা তুমি বলবা আই টেক 20 মিনিট, এটা হবে না, কারণ এটা সময়কে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? সময়কে। তাহলে আমরা যেহেতু সময়কে বোঝাচ্ছি, তাহলে কি হতে পারে যে ইট টেকস 20 মিনিটস, তাই না ভাইয়া? মিনিটস টু রিচ মাই কলেজ। এবার ঠিক আছে কিনা বলো তো? দেখছো এবার ঠিক আছে কিনা? কারণ কি তোমাদের বলছি, টাইমের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? টাইমের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে আমরা কাকে ইউজ করব? ইটকে ইউজ করব। প্রমাণটা পেয়েছো? বিষয়টা ক্লিয়ার? ওকে, এবার আসো আমি এটা তোমাদেরকে দেই যে ঢাকা থেকে, না ঢাকা থেকে না, তোমাদের বাড়িতে থেকে লিখি। ধরো যার জেলা যেটা, তোমার জেলাটা এখানে লিখবা, থেকে ঢাকা পৌঁছাতে পৌঁছাতে কত ঘন্টা, তোমাদের যত ঘন্টা লাগে সেটা লিখবা। এটা তোমাদের জেলা লিখবা, থেকে ঢাকায় পৌঁছাতে এত ঘন্টা সময় লাগে, ঠিক আছে? আমি একটু চাই কে কে কি দিচ্ছ, ফোনটা দেখ, ওই ফোনটা দেবো দেখি কে কি দিচ্ছ একটু দেখি। একটু সেন্টেন্সটা লিখে দাও। হ্যাঁ, অনেকেই দিচ্ছ। ফ্রম মাই হোম টু কলেজ, এটা না তো, না এটা আগেরটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ অনেকেই অ্যান্সার দিয়েছ। মেধা, তারপরে আছে সুমি আক্তার, গুড, ভেরি গুড। আচ্ছা ওকে, তাহলে দেখো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, এখানে কিন্তু আমরা সাবজেক্ট পাচ্ছি না, না ঢাকা, না তোমার বাড়ি, কোনোটা কিন্তু তুমি সাবজেক্ট দিতে পারতেছো না। বাট তুমি কি পেয়েছো? একটা সময় পেয়েছো। তার মানে যখনই সময় পেয়েছো তখন শুরু করতে হবে কি, ওই যে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে। কি দিয়ে? ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে। তাহলে তুমি বলতে পারো, যেহেতু ঘন্টা নেয় বা ঘন্টা লাগে, তাই না? তাহলে আমরা বলতে পারি ইট টেক্স, ইট টেক্স যত আওয়ার্স। তোমাদের তোমাদের বাড়ি থেকে ঢাকা আসতে কত লাগে আমি কি জানি? জানি না। তো তোমরা লিখে নিও এটা, টেক্স আওয়ার্স টু রিচ ঢাকা ফ্রম, দিয়ে দিও। আমার বাড়ি দিলে আমি চাঁদপুর দিতাম আর কি। এটা ইয়ে হয় না তো, লক হয়ে গেছে। ওকে, আচ্ছা তো বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? কখন এটা আনবা ইটটা? ক্লিয়ার হয়েছে? ওকে, যদি ক্লিয়ার হও তাহলে আমি এটা নিয়ে সময় কাটাতে চাচ্ছি না। ও, তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিই, দিস কখন ইউজ করব আর ইট কখন ইউজ করব, তাই না? আচ্ছা, সেটা একটু ক্লিয়ার করে দিই। তো এরকম অনেকগুলা তোমরা প্র্যাকটিস করবা। আজকে তোমরা, তোমাদের কাজ হচ্ছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে এই রিলেটেড, ইট রিলেটেড, ইট রিলেটেড সবাই একটু লিখো। ইট রিলেটেড সবাই 10টা করে উদাহরণ ট্রান্সলেট করে তারপরে ইয়ে করবা, পোস্ট করবা। বুঝা গেছে? ইট রিলেটেড কয়টা? 10টা করে
হ্যাঁ, লিখে তারপর হচ্ছে গ্রুপে আপলোড করবা, এবং আজকে ক্লাসের পরে মনে যেন থাকে, ঠিক আছে? ওকে, সমস্যা নেই। সাউন্ড ক্লিয়ার, নেট প্রবলেম, এত ঝামেলা হতো কথা না। আচ্ছা, তারপরে একটু দেখি আমরা। আচ্ছা, দিস আর দ্যাট, সরি দিস আর দ্যাট দিব না, দিস আর ইট। কখন আমরা দিস ইউজ করব, কখন কি ইট ইউজ করব? আমি বললাম এইটা একটা চেয়ার, এটা একটা চেয়ার, একবার বেসিক দিয়ে বুঝাচ্ছি। এটা একটা কি চেয়ার, এটা শেষ হয়ে গেল। আবার লিখলাম এটা একটা চেয়ার, এটা কাঠের তৈরি, কাঠের তৈরি। তাহলে দুইটা আমাদের কিন্তু দুই রকম হবে, তাই না? যেমন একটু দেখো, এটা কি হয়, দিস ইজ এ চেয়ার, হয়ে গেল না? এটা দিলাম, দিস ইজ এ চেয়ার। এখন অনেকে বলবা যে ভাইয়া এখানে আমরা ইট দিতে তো পারতাম, ইট ইজ এ চেয়ার, এটা আমরা পারতাম, কিন্তু কখন পারবো কখন পারবো না এটা একটু ক্লিয়ার হবা। এটা একটা চেয়ার, তাই আমরা এটা কি বললাম, হ্যাঁ এটা একটা চেয়ার, আগেরটা আমরা বসাই দিলাম, দিস ইজ এ চেয়ার। এবার আসো, এখানেও এটা আছে, এখন তুমি কি আবার দিস লিখবা, দিস ইজ মেড অফ উড, দিস ইজ মেড অফ উড, এটা কি লিখবা? না, এই জায়গাটাই বুঝতে হবে, এখানে হবে ইট, এখানে কি হবে, ইট হবে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ চেয়ার, এখানে আবার দিস ইউজ করব না, আমরা তখন ইউজ করব কি ইট। বিষয়টা বুঝছো? তো এখানে তুমি যে জিনিসটা দেখলা সেটা হচ্ছে যে দিসকে আমরা আবার আনবো না, তখন এইটা অনুযায়ী আমরা কি আনতে পারবো, ইট কিনতে পারবো, ইট আনতে পারবো। আর যদি তুমি বলো ইহা একটা চেয়ার, বানান ভুল, ইহা একটা চেয়ার, তাহলে কি হবে, ইট ইজ এ চেয়ার। এটা তুমি এইভাবে প্রকাশ করতে পারো। বাট যখন দুইটাই প্রকাশ করবা তখন আগে দিস দিতে হবে, তখন কি দিতে হবে, ইট। এটা পার্থক্য, বুঝছো? যখন দুইটা ইউজ করবা তখন এটা আগে আসবে, তারপরে কি ইট কি পরে আসবে। ওকে, আচ্ছা। এবার ইটের আরেকটা বিষয় ক্লিয়ার করি। বিষয়টা ক্লিয়ার করবো কিভাবে, দেখো আমি বললাম শিশুটি কাঁদছে কারণ সে ক্ষুধার্ত। শিশুটি কাঁদছে কারণ সে ক্ষুধার্ত, কারণ সে ক্ষুধার্ত। তাহলে শিশুটি কাঁদছে কারণ সে ক্ষুধার্ত। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন শিশুটি কাঁদছে, তাহলে কি বলতে পারি, দা বেবি ইজ ক্রাইং। তাই না, বলো আমরা কি বলতে পারি, দা বেবি ইজ ক্রাইং। এইবার কারণ কি, বিকজ। আমি বিকজ এর নিয়ম পড়িয়েছি, তোমরা যারা জয়েনিং সেন্টেন্সে ক্লাস করেছো সেখান থেকে ক্লিয়ার হয়ে নিতে পারো, বিকজ। এবার আসো, সে ক্ষুধার্ত, এই জায়গাটা তুমি কি বিকজ হি ইজ হাংরি দিবা, না, এখানে দিতে হবে ইট ইজ হাংরি। তো বিষয়টা বুঝো, তোমরা যদি এটা ক্লিয়ার না হতে অনেকে কি বলতে, দ্য বেবি ইজ ক্রাইং বিকজ হি ইজ হাংরি, কারণ সে ক্ষুধার্ত। না, এখানে কিন্তু আমরা কি দিতে পারবো না, হি দিতে পারবো না, কারণ এখানে শিশুটা কি ছেলে না মেয়ে কোনোটা স্পেসিফিক ভাবে বলা নাই। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি ইউজ করব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো এই জিনিসগুলো তোমাদের অনেক কমন, মানে তোমরা এগুলো শিখেই আসছো, আমি বেশি সময় নিলে লাভও নাই। এই জিনিসগুলো জাস্ট একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য এটা দিয়েছি। এখন আসো আমরা যে জিনিসটা খেয়াল করব, দেয়ার দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স, বা দেয়ার দিয়ে আমরা কিভাবে শত শত লাইন, শত শত মনের ভাষাকে আমরা ইংরেজিতে উপস্থাপন করতে পারবো, কি দিয়ে, দেয়ার দিয়ে। তো দেয়ার দিয়ে আমরা যেটা করি, প্রথম কথা হচ্ছে যে আমরা দেয়ার হচ্ছে, এই দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, মানে একবারে শুরুতে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা ভার্ব ইউজ করতে পারি, কি ইউজ করতে পারি, ভার্ব। তো ভার্বের ক্ষেত্রে ম্যাক্সিমামে আমাদের কি বি ভার্বটা ইউজ হয়, ম্যাক্সিমাম কি হয়, বি ভার্বটা ইউজ হয়, মানে
am is are was were বি ভার্ব আর হচ্ছে যে কি পরেরটা আমরা ইউজ করতে পারি মডালস। তো মডালসটা আসলে বেশি খুব কম ইউজ হয় কিন্তু এই বি ভার্বটা হয়। এইবার আসো কোথায়, এটা হচ্ছে কি কোথায়, এরপর হচ্ছে যে পরের অংশটা কি হয় কোথায়। যেমন আমাদের স্কুলে 500 জন শিক্ষার্থী আছে, তার মানে এখানে কোথায় আছে আমাদের স্কুলে। তার মানে এই জায়গাটা তোমার ক্লিয়ার হতে হবে যে এরপরে অবশ্যই তুমি কাকে দেখবা, সেটা হচ্ছে যে কোন একটা স্থান থাকবে, কোন একটা কি থাকবে স্থান থাকবে। ওকে আচ্ছা আমি একটু দেখে নেই তোমাদের সব ঠিকঠাক আছে কিনা। ক্লিয়ার এখন তো ক্লিয়ার, মানে মোটামুটি আমি ইয়া করার পরে তো ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা তো দেয়ারের বিষয়টা এটা লিখছো হয়তো, এখন আমি তোমাদের একটু বুঝাচ্ছি। যেহেতু কোথায়, কোথায় জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। তার মানে হচ্ছে কোন জায়গায় বা স্থানে কোনো কিছু আছে বা ছিল, কোনো কিছু আছে বা ছিল, কোনো কিছু আছে বা ছিল, এরকম বোঝাতে আমরা কি দ্যাট ইউজ করি, এরকম কি দ্যাট ইউজ করি। আর আমি বলেছি এই দেয়ারের কোনো অর্থ নাই, এর কোনো কি নাই অর্থ নাই। তাহলে একটু খেয়াল করো, একটু লিখো দ্রুত। কোন জায়গা বা স্থানে কোনো কিছু আছে বা ছিল, সেক্ষেত্রে আমরা কি দেয়ারটা ইউজ করি। আচ্ছা তো এটা যেহেতু আমি বলেছি, তার মানে কি দাঁড়ালো স্ট্রাকচারটা, যে দেয়ার প্লাস ভার্ব, অথবা বেশিরভাগ বলছি যে বি ভার্ব থাকে, বি ভার্ব প্লাস কি ছিল, কি ছিল বা আছে, স্ট্রাকচারটা একটু ছিল, আর এখানে হচ্ছে কোথায়। তাহলে স্ট্রাকচারটা একটু লিখে ফেলো, যা লিখেছো একটু ডান লিখো চ্যাটিং অপশনে, যাদের লেখা হয়েছে স্ট্রাকচারটা, সবাই স্ট্রাকচারটা লিখো। লিখছো? আচ্ছা ওকে, যদি এটা লিখে থাকো আমি একটা মুখে লাইন বলছি, তোমরা ট্রান্সলেট করার চেষ্টা করো। আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমার, যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বা আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক সমস্যা আছে। দেখো আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক সমস্যা আছে, ওকে এটাকে ট্রান্সলেট করো দেখি তো, এটাকে সবাই ট্রান্সলেট করো। একবারে দেখাচ্ছি সহজভাবে, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক সমস্যা আছে। তো আমরা বলছিলাম কোন জায়গা বা স্থানে বা কোথাও কোনো কিছু আছে বা ছিল, সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করি দেয়ার কে ইউজ করি, তাই না? আচ্ছা তো এইবার আসো, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক সমস্যা আছে, তাহলে এখানে দেখো কোথায় আছে, কোথায় আছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, তাই না? তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে কোথায় আছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, তার মানে এটা হবে কোথায়ের জায়গায়, এটা হবে কি কোথায়ের জায়গায়। এইবার আসো কি আছে, কি ছিল বা কি আছে, অনেক সমস্যা আছে, তার মানে এটা হচ্ছে কি এই জায়গায়। ক্লিয়ার হচ্ছে কিনা দেখো, বলছিলাম কোথায় সর্বশেষে কি কোথায় নিবা, তার মানে কোথায় আছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, এটা শেষে। তারপর হচ্ছে কি ছিল বা কি আছে
আমাদের দেশে কি, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক সমস্যা আছে। তাহলে দেখো কি হচ্ছে, আর এই দুইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, আর ইন্ট্রোডাক্টরি দেয়া আছে, দেওয়ার পর একটা ভার্ব নিব। তো এই জায়গাটা আমরা খেয়াল করি কি হয়, লিখলে কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। তাহলে কি আসলো, দেয়ার, যেহেতু অনেক সমস্যা, সিঙ্গুলার না প্লুরাল? অনেক সমস্যা, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে কি হবে, দেয়ার আর মেনি প্রবলেমস। তাহলে দেখো কি আনলাম, দেয়ার আনলাম, ওকে, তারপর হচ্ছে বি ভার্ব আনলাম, দেয়ার যেহেতু প্লুরাল এই জন্য কি হবে, আর হবে, যেহেতু এটা কি প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে কি ওয়াজ ওয়্যার হইতো। যদি বলতে আমাদের দেশে বা আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক সমস্যা ছিল, তখন তুমি কি আনতা, পাস্টে, তাই না ভাইয়া? আচ্ছা, এবার আসো, কি ছিল, মেনি প্রবলেমস, বা কি আছে, মেনি প্রবলেমস। এবার আসো, কোথায় আছে আমাদের শিক্ষা ব্যবস্থা, তাহলে ইন আওয়ার এডুকেশন সিস্টেম। বিষয়টা কি বুঝতে পেরেছো? আমি কি তোমাদের স্ট্রাকচারটা বুঝাতে পেরেছি? ওই মাহের, বুঝছিস? ওকে, মাথা নাড়াইলে বুঝবে, সমস্যা নাই। আচ্ছা, তো আসো, এগুলো এরকম অনেক সেন্টেন্স লিখতে পারবা, ঠিক আছে? এবার তাহলে লিখো, আমাদের দেশে অনেক টিকটকার, আমাদের দেশে অনেক টিকটকার আছে। লিখো, আমাদের দেশে অনেক টিকটকার আছে যারা সমাজের, একটু বড় করে দিচ্ছি, আমাদের দেশে অনেক টিকটকার আছে যারা সমাজের যুবকদের খারাপ পথে নিতে উৎসাহ দিচ্ছে। তাহলে কি লিখলাম, আমাদের দেশে অনেক টিকটকার, বানানো তো পারি না রে, টিকটকার আছে। আচ্ছা, টিকটকার এটা আমি এমনি দিছি, হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা অন্য কিছু দিয়েও আসতে পারে, আছে যারা, যারা সমাজের যুবকদের, সমাজের যুবকদের খারাপ হতে উৎসাহিত করছে, উৎসাহ দেয়, এত কিছু লিখলাম না, উৎসাহ দেয়। ওকে, তাই দেখো, আমাদের দেশে অনেক টিকটকার আছে যারা সমাজের যুবকদের খারাপ হতে উৎসাহ দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু ওই যে স্ট্রাকচারটা শিখাইলাম, কি আসবে, দেয়ার আসবে, যেহেতু আমাদের দেশে অনেক টিকটকার আছে, এটাকে তুমি ট্রান্সলেটটা করো, তাহলে অন্যগুলা তোমার জন্য ইজি হয়ে যাবে। যেমন দেখো, তার মানে অনেক টিকটকার, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল আছে, তাহলে দেয়ার ইজ হবে না আর হবে? কি হবে, আর হবে। এবার আসো, অনেক মানে কি, মেনি, টিকটকার বানানো আমি পারি না, যা মন চায় লিখে দাও। টিকটক, টিকটক কেমন যেন, টিআই কে না, টিআই কে, ওই অ্যাপসটা আমার কাছে নাই। যাই হোক, এটা টিকটকার দিয়ে দিলাম, ইয়ার যুক্ত করে দিলাম, তোমরা যা মন চায় দিও, সমস্যা নেই। তাইলে দেয়ার আর মেনি টিকটকার্স। এবার আসো, কোথায় আছে, আমাদের দেশে, কোথায় আছে, আমাদের দেশে। দেয়ার আর মেনি টিকটকার্স ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, একটু পর্যন্ত তো বুঝছো। এবার আসো, যারা, তোমাদেরকে আমি একটা ক্লাস নিয়েছি রিলেটিভ প্রোনাউনের, মনে আছে কি? তোমাদের একটা ক্লাস আছে রিলেটিভ প্রোনাউনে, সেখানে আমি বিস্তারিত হু এর ব্যবহার শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে হু, যারা কি করে, উৎসাহ দেয়। তার মানে এখানে আমরা বলছিলাম হুর পরে আমরা কি করব, ভার্ব দেব। তাহলে এখানে উৎসাহ দেয় আমরা কি বলতে পারি, ইন্সপায়ার বলতে পারি, এনকারেজ বলতে পারি, ঠিক আছে?
আচ্ছা, এখন কথা হচ্ছে এই হু রিলেটিভ প্রোনাউন, এখন কথা হচ্ছে এই হুটা কি সিঙ্গুলার বোঝাচ্ছে না প্লুরাল বোঝাচ্ছে? প্লুরাল বোঝাচ্ছে, কারণ কি এখানে ম্যানি টিকটকার অনেকে যারা কি করে উৎসাহ দেয়, তাহলে এখানে হু এনকারেজ দিতে পারো অথবা হু ইন্সপায়ার দিতে পারো, ঠিক আছে? তাহলে হু উৎসাহ দেয়, তার মানে ইন্সপায়ার। এগুলো আমি খুব সুন্দরভাবে ওই ক্লাসগুলোতে তোমাদেরকে পড়িয়েছি, সেই ক্লাসগুলো দেখলে তোমরা খুব সহজে ক্লিয়ার হতে পারবে। তাহলে হু ইন্সপায়ার, যারা উৎসাহ দেয় বা উৎসাহ প্রদান করে, কাদের? সমাজের যুবকদের, ঠিক আছে? এইখানে একটু দেখো, সমাজের, তোমাদের কিন্তু আমি পড়াইছি, মনে আছে না? সমাজের যুবকদের কিভাবে ট্রান্সলেট করবা? দেশের মানুষের, ঠিক আছে? সমাজের দুর্নীতি, ঠিক আছে? তাহলে এখানে দেখো, হু ইন্সপায়ার দ্য ইয়াং পিপল বা দ্য ইয়াং, যেটা দ্য ইয়াং পিপল, পিপল না দিলে হবে অফ, বলছিলাম দা, তারপর হচ্ছে এখানে যেটা থাকবে সেটা দিলাম, এরপরে কি অফ সোসাইটি, দ্য ইয়াং অফ দ্য অফ সোসাইটি, দ্য ইয়াং পিপল অফ সোসাইটি, তার মানে সমাজের যুবকদের কি হতে, কি দিছস? হ্যাঁ, এটাও দিলে হয়, যে সুন্দর ফ্রেজ বলছি না, এই যে আমার উজ্জ্বল দিয়েছে যে টু গো টু ডগস, ঠিক আছে? এটাও দিতে পারে, ঠিক আছে? অথবা তোমরা আরো সহজ ভাবে দিতে পারো যে টু বি, এরপরে কি দিবা, ভালো না খারাপ? দেখি তোমরা একটু কমেন্ট করে জানাও কি দিবা। অথবা আরো একটা জিনিস দেখাইছি যে তোমাদের, আচ্ছা আগে একটু দেখি তারপরে বলি, লিখে দিলে তো তোমরা দেখিয়ে ফেলবা। এটা কল, দেখি তোমরা কি দিছো, আমি লিখে দিলে তো সবাই, হুম, হ্যাঁ অনেকে দিয়েছো টু গো টু ডগ, হ্যাঁ উজ্জ্বল দিয়েছে টু গো ডগস, হ্যাঁ। আর টিকটকার সোসাইটি করেজ ইয়থ টু দ্য রং পথ, হ্যাঁ ভালো লাগছে, এটাও দিতে পারো, অনেক অনেক রকমের দিচ্ছ। হুম, টু ডু বেট, টু গো ডগস, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এর মধ্যে আমার ইয়েটাই লাগছে, এটা তুমি বেড দিতে পারো, একটু সিলি হয়ে যায়, আর এটা হচ্ছে কি টু গো টু ডগস, এটাও দিতে পারো, সুন্দর একটা ফ্রেজ। তো ফ্রেজটা তোমাদের পরবর্তীতে আমি যখন পড়াবো সেখানে দিতে পারো, অথবা যে যেভাবে লিখছো সেভাবে হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আমি টিকটকার লিখছি না টিকটকার্স, টিকটকার্স হবে, হ্যাঁ, কারণ যেহেতু প্লুরাল, যদিও এটার কোনো ফর্মাল ইয়ে নাই, আমি দিলাম আর কি টিকটকার্স, তো তোমরা অন্য কিছু দিও। তাহলে বিষয়টা বুঝতে পারছো তো? এখানে বিষয়টা হচ্ছে স্ট্রাকচারটা এমন হবে যে কোথায় দিয়ে শুরু হবে, কি কোথায় দিয়ে, এরপরে দেয়ার, আর এর সাথে যে ভার্বটা বসবে, তুমি কি ছিল বা কি আছে সেটা অনুযায়ী ভার্বটা বসাবা। বুঝা গেছে কি বিষয়টা ভাইয়া? আচ্ছা, যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো তাহলে কি আরেকটা সেন্টেন্স দিব যে তোমরা লিখবা, হুম, তাহলে একটু লিখো যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, একটু আগে করো তারপর আর একটু বড় করতেছি, তাইলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, একটু দিয়ে আমি শেষ করতে পারি, বাট আমি চাই আরেকটু বাড়াতে, যেমন রিলেটিভ প্রোনাউন পড়াইছি তোমাদেরকে। তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের দেশে, আমাদের দেশে অনেক দুর্নীতিবাজ আছে, দুর্নীতিবাজ আছে, ওকে, দুর্নীতিবাজ আছে। এখানে ছিল লিখতেও পারো, অবশ্য ছিল না, সবসময় এটা আছে, থাক আছেই লিখো। হ্যাঁ, এটা একটু তোমরা করার চেষ্টা করো।
হ্যাঁ, একটু চেষ্টা করো, চেষ্টা করলেই হবে, একটু চেষ্টা করলে হবে। একটু চেষ্টা করলে হবে। হ্যাঁ, অনেকে দিয়েছো। হ্যাঁ, অনেকে দিচ্ছ, থ্যাংক ইউ, আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা দেখি, অনেকেই অনেকভাবে অ্যান্সার করেছো, আমি একটু দেখবো। তোমাদের অনেকের অ্যান্সার হয়েছে, একটু কাছাকাছি ওয়ার্ড লিখলে সমস্যা নাই। আচ্ছা, এবার আসো আমরা একটু খেয়াল করি। অনেকে লিখেছো কনফিউশন, অনেকে লিখেছো ডাউট, বোথ আর কারেক্ট, নো প্রবলেম। অনেকে কনফিউশন লিখেছো, অনেকে কি ডাউট লিখছো, ব্যাপার না। তাহলে আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এবার আসো, কোথায় সন্দেহ নেই, কোথায় সন্দেহ নেই, একটু সহজভাবে ভাবো, তাইলে সহজ হয়ে যাবে। কোথায় সন্দেহ নেই এই বিষয়ে, তার মানে এটা পরে নিব। ঠিক আছে, কি নেই, কোনো সন্দেহ। ওই যে কোনো কিছু আছে, কোনো কিছু ছিল, কোনো কিছু ছিল না, কোনো কিছু নাই, দ্যাট মিনস সেক্ষেত্রে আমরা কি দ্যাটটা বসাই, তাই না? তাইলে আসো, তো আমরা বসাই, দেখো দেয়ার, প্রথম কি বসালাম, দেয়ার। এবার আসো, কোনো সন্দেহ, দ্যাট মিনস কি সিঙ্গেল বুঝাচ্ছে, কোনো সন্দেহ নেই, সিঙ্গেল, তার মানে দেয়ার ইজ, যেহেতু নেই তার মানে কি ডাউট, অথবা কনফিউশন, যেটাই দাও, ডাউট অ্যাবাউট দিস ম্যাটার, যেহেতু এই বিষয়ে, তাহলে অ্যাবাউট দিস ম্যাটার। আসো, এইটা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, যদি একটু বুঝো, আগেরটা হচ্ছে আমরা এখানে দিয়েছি দ্যাট, যে যে মানে কি দ্যাট। তোমরা রিলেটিভ প্রোনাউনের ক্লাসগুলো ভালোভাবে করিও, যখন বড় সেন্টেন্স হবে তখন কিন্তু এই রিলেটিভ প্রোনাউন ধারা করা হয়। আর ক্লাস না দেখে ভাইয়ার ক্লাস 3 নাম্বার হচ্ছে, এটা না। আমার ক্লাস অনেকগুলো হয়েছে, জাস্ট এগুলো একটু আগের ক্লাসের সাথে কি মিল রেখে আমি করাচ্ছি। আর যদি আগের ক্লাসগুলো না করে, এগুলো পারবা না ভাই, আবার বলতেছি, পারবা না কিন্তু। ওকে, তাইলে দ্যাট, দ্যাট, আমাদের দেশে অনেক দুর্নীতিবাজ আছে, তাইলে আমাদের ওইভাবে করলে হবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই দিয়েছো, হ্যাঁ, ডিসঅনেস্ট দিয়েছো, কারাপ্টেড দিয়েছো, ঠিক আছে। অনেকেই ইয়ে দিয়েছো। ওকে, ও দেয়ার ইজ নো, আমি কি নো বাদ দিছি, মুখে বলছি তো নো নাকি? হ্যাঁ, এটা কিন্তু নো আছে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস ম্যাটার দ্যাট, দেয়ার, যেহেতু এখানে আছে তাহলে কি বলতে পারি, দেয়ার আর এ লট অফ দিতে পারো, অথবা মেনি দিতে পারো, সমস্যা নাই, ডিটারমিনার যেভাবে দিতে পারো সমস্যা নাই, কাছাকাছি। এ লট অফ কারাপ্টেড, কারাপ্টেড পিপল ইন আওয়ার কান্ট্রি, country. Okay, তাহলে there is no doubt about this matter that there are a lot of corrupted people in our country. Okay, লিখেছি কি ভাইয়া? তাহলে মোটামুটি একটু কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের, যে দেয়ার এবং ইট আমরা কোথায় ইউজ করব। আমি কিন্তু আজকে সাবজেক্টের বিষয় নিয়ে পড়াচ্ছি, আজকে কিন্তু আমি অন্যগুলা পড়াচ্ছি না, আমি হচ্ছে জাস্ট এই সাবজেক্ট পড়াচ্ছি, এই কারণে এটাকে ডামি সাবজেক্ট বলে, ঠিক আছে, এমটি সাবজেক্ট বলে। এটা তোমরা ক্লিয়ার না হলে দেখা যাচ্ছে যে যদি এরকম কোনো কোয়েশ্চেন আসতো তখন কিন্তু তোমরা পারতা না। ধরো কোনো একটা প্যাসেজ ট্রান্সলেশন আসলো এরকম, তো ট্রান্সলেশন আসার পরে তুমি যখন এটা দেখতা তখন তো বলবা যে কি ভাই, তো এটা পড়াই নাই। তো এই জন্য আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি যে এই বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চাই কয়েকটা জিনিস। এটা একটু তোমরা যারা আছো, তোমরা এখানে যারা আছো সবাই একটু মনোযোগ দিবে। এখানে আমি টোটাল বিষয়টা তুলে ধরবো আর কিছু এক্সাম্পলের মাধ্যমে। যেমন অনেকে বলবো ভাই আপনি তো গতকাল পড়াইছেন হ্যাভ আছে, আছে থাকলে কি হয়, হ্যাভ হয়। আবার আজকেও ভাই আছে ছিল, কিন্তু আপনি তো এখানে দেয়ার বসাইছেন, তাই না বিষয়টা? তো কখন আমি ওইটা বসাবো, কখন এটা বসাবো,
এই জায়গাটা ক্লিয়ার করে দিলে কৃতজ্ঞ থাকতাম, তাই না? তো এরকম বিষয় আমার কাছে মনে হচ্ছে কিছু মানুষ প্রশ্ন করতেছে, তো করতেছেন কিনা যারা আছেন, জুথি, ঐশী, রাকিব, নাকি আমি নিজ থেকে প্রশ্ন করতেছি, কোনটা? হ্যাঁ, তোমাদের কোয়েশ্চেন কিনা এটা? যদি তোমাদের কোয়েশ্চেন হয় তাহলে আমি ইয়ে করব, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় যে তোমাদের কোয়েশ্চেন এটা, একটু ক্লিয়ার করবো, আসো। চ্যাটিং গুলো, আচ্ছা আমি একটু দেখি, তোমরা লিখো তোমাদের যারা এখানে আছো। আমি তোমাদেরকে বলবো যে কোথায় আমরা হ্যাভ ইউজ করব, কোথায় আমরা হ্যাভ হ্যাজ অথবা কোথায় দেয়ার ইউজ করব, এই জিনিসগুলো আমরা দেখবো। এর আগে দেখি তোমাদের সব ঠিকঠাক আছে কিনা, তোমরা যারা এখানে আছো সব ঠিকঠাক আছে কিনা আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, আজকে আসলে অনেকেই ক্লাস করতে পারে নাই, এটা খুবই দুঃখজনক, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু লিখো, আমি একবার সহজভাবেই বুঝাবো যাতে করে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। লিখবা, সবাই লিখো। বাংলাদেশের একটি বিশাল জনসংখ্যা আছে। কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনটা জিনিস দিয়ে আমি বুঝাবো, বুঝতে পারবা। লেখা কি দেখা যায়? বাংলাদেশের একটি বিশাল, ওকে ঘুরে দিলাম, ওকে। তাহলে লিখো, বাংলাদেশের একটি বিশাল জনসংখ্যা আছে, আর এটাতে লিখলাম বাংলাদেশে একটি বিশাল জনসংখ্যা আছে। আরেকটা লিখলাম একটি বিশাল সংখ্যা বা একটি বিশাল জনসংখ্যা জনসংখ্যা বাংলাদেশে আছে। একই কথা আমি বিভিন্নভাবে লিখতেছি। তাহলে দেখো, আগে লিখো তারপর আমি বুঝাচ্ছি। একটা লিখলাম বাংলাদেশের একটি বিশাল জনসংখ্যা আছে, আবার লিখলাম বাংলাদেশের একটি বিশাল জনসংখ্যা আছে, আর একটা লিখলাম একটি বিশাল জনসংখ্যা বাংলাদেশে আছে। কমেন্ট করে জানাও। হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছি। হুম, একটু খেয়াল করো, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আসেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বাংলাদেশের একটি বিশাল জনসংখ্যা আছে, তাহলে কার আছে? বাংলাদেশের। তাই দেখো, কার আছে? বাংলাদেশের আছে। এইবার আসো, এটা বলছে বাংলাদেশে, এখানে কিন্তু বাংলাদেশে আছে। একটু খেয়াল করো, এটা বলছে কি বাংলাদেশের আছে, তাহলে বাংলাদেশের আছে আমরা কি লিখতে পারি? বাংলাদেশ হ্যাজ। বাংলাদেশ হ্যাজ, তাহলে এটা কি লিখতে পারি? বাংলাদেশ হ্যাজ, তাই না? এবার আসো, এটা বলছে কি বাংলাদেশে আছে, এখানে কিন্তু বাংলাদেশের আছে বলে নাই। ক্লিয়ার হও ভাইয়া, একবার ঠান্ডা মাথায় ক্লিয়ার হও, তাহলে বুঝতে পারো বিষয়টা। ওকে, আচ্ছা, তাহলে বাংলাদেশে আছে, এটা হচ্ছে বাংলাদেশের আছে, তাহলে এটা কি বলতে পারবা? যেহেতু বাংলাদেশে আছে, কোথায় আছে? বাংলাদেশে। কোথায় আছে? বাংলাদেশে, তাহলে আমরা কি বলতে পারি? দেয়ার হ্যাজ। ওকে, দেয়ার হ্যাজ। আচ্ছা, এখানে হ্যাজ না দিয়ে আমরা আমরা ইজি ইউজ করতে পারবো। আমি একটু এখানে দিয়ে দিব তোমাদেরকে। তাহলে বাংলাদেশের আছে, আর এটা হচ্ছে বাংলাদেশে আছে।
এই হ্যাজ আর ইজ একটু আমি পরে ক্লিয়ার করতেছি। আরেকটা বলছি কি, একটি বিশাল জনসংখ্যা বাংলাদেশে আছে। তার মানে এখানে দেখো একটি বিশাল জনসংখ্যা, একটি বিশাল জনসংখ্যা সাবজেক্ট দিয়েছে, একটা বিশাল জনসংখ্যা কি দিয়েছে, সাবজেক্ট দিয়েছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এ লার্জ পপুলেশন, এ লার্জ পপুলেশন ইজ ইন বাংলাদেশ। ওকে, তাহলে এটা আমি ইয়ে করলাম, একটি বিশাল জনসংখ্যা বাংলাদেশে আছে। তাহলে এখানে দেখো বাংলাদেশে আছে, কিন্তু আমাদের সাবজেক্টটা কি বোঝাচ্ছে, একটি বিশাল জনসংখ্যা। তাহলে দেখো এ লার্জ পপুলেশন, একটি বিশাল জনসংখ্যা কোথায় আছে, ইন বিডি, ইন বিডি। এভাবে তুমি কি করতে পারো। এবার আসো পরেরটা, বাংলাদেশে আছে। তাহলে বাংলাদেশ হ্যাজ অথবা ইজ কোনটা হবে আমি একটু পরে বুঝাচ্ছি। তাহলে দেয়ার হ্যাজ এ লার্জ population in বিডি। ওকে, আচ্ছা এবার আরেকটা বলবো আছে, হ্যাঁ একটু একটু লিখে ফেললাম, বাংলাদেশে আছে কি আছে, একটি বিশাল জনসংখ্যা, এ লার্জ পপুলেশন। ওকে, এখন কথা হচ্ছে ভাই এখানে আমি হ্যাজ দিব না ইজ দিব। দেয়ার হ্যাজ অথবা ইজ এ লার্জ পপুলেশন ইন বিডি, এখানে আমরা অবশ্যই কি দিব, ইজ দিব। হ্যাজও হয়, কিন্তু এখানে যেহেতু থাকা বিদ্যমান অবস্থা বোঝাচ্ছে, দেয়ার হ্যাজ এ লার্জ পপুলেশন ইন বিডি, যেহেতু মধ্যে বোঝাচ্ছে বা হওয়া বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি এইটা হচ্ছে কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তা আমরা এখানে কি বলবো, দেয়ার ইজ এ লার্জ পপুলেশন ইন বিডি, যেহেতু হওয়া বোঝাচ্ছে। ওকে, আচ্ছা তো পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো। যখন দেখবা বাংলাদেশের আছে তখন তোমরা কি করবা, যেহেতু বাংলাদেশের আছে তাহলে বাংলাদেশ হ্যাজ। কিন্তু যদি বলো বাংলাদেশে আছে, একটা স্থান বুঝাচ্ছে, তাহলে বুঝবা স্থান যদি বুঝায় তাইলে দেয়ার কে আনবা। আর যদি বাংলাদেশের আছে মালিকানা বুঝায় তখন তুমি কি সাবজেক্ট আনবা। বিষয়টা ক্লিয়ার? এরকম আমি আরো কয়েকটা এক্সাম্পল দেই, তোমরা বুঝতে পারবা। যেহেতু আমি লিখতে গেলে অনেক সময় লাগে, তোমরা আমি মুখে বলছি, তোমরা একটু ইয়ে করবা, লিখবা। যে আমার একটি স্বপ্ন আছে, আমার একটি কি আছে, স্বপ্ন আছে। দেখো কি আছে, পার্থক্যটা এখন ক্লিয়ার হয়ে যাবে। আমার একটি স্বপ্ন আছে, ঠিক আছে। অথবা বললাম আমার একটি কলম আছে, অথবা লিখলাম আমার একটি বা আমার টেবিলে একটি কলম আছে। দেখো সবগুলো কিন্তু কাছাকাছি, ঠিক আছে। আমার টেবিলে একটি কলম আছে, লিখছো। তাহলে দেখো আমার একটি স্বপ্ন আছে, আমার আছে, মিলিয়ে দেখো আমার আছে। তাহলে এই ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা একটি মালিকানা বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে, মালিকানা বুঝাচ্ছে। আর এখানে দেখো আমার আছে, এটাও কি মালিকানা বুঝাচ্ছে। এবার এখানে বলছে আমার টেবিলে কলম আছে, তাহলে এটাও মালিকানা বুঝাচ্ছে, কিন্তু এখানে কি টেবিলে, এখানে আমাদের কি একটা স্থান বুঝাচ্ছে। তার মানে এখানে আমরা দেয়ার আনতে হবে। এখন তুমি যদি বলো, এখানে যদি বলো আমার একটি স্বপ্ন আছে, এখানে কি তুমি দেয়ার আনবা না। তার মানে কোথায় দেয়ার আনবা আর কোথায় দেয়ার আনবা না সেটা ক্লিয়ার করার জন্য আমি এতক্ষণ তোমাদেরকে পড়ালাম। বুঝছো কি? তো আজকের টপিকটা একটু সহজ হলেও কিন্তু অনেক বেশি কনফিউজিং। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য ইজি হয়ে গেছে আশা করি। তো যেটা বলছিলাম, আমার একটি স্বপ্ন আছে, আমার আছে মালিকানা বোঝাচ্ছে, আমার কলম আছে, আছে কি বোঝাচ্ছে। কিন্তু এখানে বলছে আমার টেবিলে, কোথায় আছে আমার টেবিলে, তখন তুমি কি আনবা, দেয়ার আনবা। তখন তুমি কি আনবা, দেয়ার আনবা। তো এই জায়গাটা আমাকে ইংলিশ লিখে দিতে হবে। হ্যাঁ, আমার একটি স্বপ্ন আছে, আই হ্যাভ এ ড্রিম লিখতে হবে। তোমরা এটা লিখে নিও, কারণ এত ছোট ছোট জিনিস লিখে সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে। তোমরা একটু কমেন্ট বক্সে দরকার লিখে দাও। তারপর যে আমার একটি কলম আছে, আমার টেবিলে একটি কলম আছে। আশা করি তোমরা এই জিনিসগুলা ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা
তো আমাদের তো আবার একটা ক্লাস আছে না? আচ্ছা, তো আজকে আমি এতক্ষণ যা পড়ালাম এটা একেবারেই একে বেসিক জায়গা, একবার বেসিক জিনিস। তোমরা আজকের নোটটা এভাবে শেয়ার করবে, কেউ আমি যা পড়িয়েছি তা শেয়ার করবে না, তোমরা শেয়ার করবে এই রিলেটেড অনেকগুলা ট্রান্সলেশন সুন্দর করে নোট করে। যেহেতু অনেকে আজকে ক্লাস করে না, তোমরা এখানে যারা আছো দেখি সবার নামগুলো আমি একটি স্ক্রিনশট নিয়ে রাখি, কারণ হচ্ছে যারা আমার গ্রুপে আছো, মেসেঞ্জার গ্রুপে যারা নোটটা শেয়ার করবে না তাদেরকে কিন্তু আমি রিমুভ করে দিব। তাহলে স্ক্রিনশট নেওয়া ডান। আচ্ছা, তো আজকের আমাদের আরেকটা ক্লাস আছে 9টায়, আমাদের কোশ্চেন ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো আমরা হচ্ছে ইয়ে করে দিই, সলভ করে দিচ্ছি। তো যেহেতু 9টায় ক্লাস আছে, ঠিক আছে, সবাই ভালো থেকো। ওকে, বাকিদেরকেও সালাম জেনে শেষ করছি আজকের ক্লাসটি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।